বান্দরবান সবুজ সৌন্দর্যের স্বর্গরাজ্য। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। বান্দরবান যে দেখেনি বাংলাদেশের আসল সৌন্দর্য সে দেখেনি। আমার মতে আপনাকে জীবনে একবার হলো বান্দরবান যাওয়া উচিত। মাত্র 1600 টাকায় কসবা থেকে বান্দরবান, ওইখান থেকে দেবতাখুম ঘুরে আসা, যাওয়া, খাওয়া দাওয়া সবকিছু থাকবে এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে বান্দরবান বাস টার্মিনাল নিচে থেকে। আমি এখন বান্দরবান আছি, আর বান্দরবান আমি ঘুরবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর এই হচ্ছে যে বান্দরবানের টানেলের ভিতরে আছি আমি। আর এখন আগে একটা রুম নিব, বান্দরবান এইসব পৌঁছেছি মাত্র। সো গাইস, আমি এখন আছি হোটেল হিলটনের সামনে, আর এখানে আমরা একটা রুম নিলাম 3 বেডের, আর যেটার ভাড়া পড়ছে যে আপনার 2500 টাকা। এখন আমাদের গাড়িটি হচ্ছে এখানে, আর আমরা যাব হচ্ছে যে দেবতাখুম। তো এখন কিছু লোক হচ্ছে যে রুমে আছে, আর সবাই রেডি হয়ে আসতেছে। তো আস্তে আস্তে আমরা দেবতাখুম যাব। তো লেটস গো। এই যাবেন নাকি? হ্যাঁ, যাবেন না? সভ্যভাবে দেখাও আমাদের। সভ্যভাবে। আচ্ছা ভাই, ভাবিরে মিস করেন না? অনেক মিস করতেছি। অনেক মিস করতেছে ভাইয়া, ভাবিরে অনেক মিস করতেছে। আরেকবার যখন আইবো ভাবিরে লয়ে আইবো। আমরা কিন্তু দেবতাখুমের জন্য রওনা হয়ে গেছি। আমাদের আরো 3টা গাড়ি হচ্ছে আপনার সামনে, আর এই গাড়িটা হচ্ছে যে মা সবাই ভাই চালাই গেছে, সেই কয়েকটা থেকে চালাই আনছে, রাত্রে 1টা থেকে এখন পর্যন্ত চালাই গেছে। হচ্ছে যে বান্দরবান সরকারি কলেজ, আর সামনে বান্দরবান সদর হাসপাতাল। কসবা থেকে বান্দরবানের দূরত্ব আনুমানিক 300 কিলোমিটার। মাত্র 1200 টাকার তেল ভরি রাত 1টা বাজে রওনা হলাম বান্দরবানের উদ্দেশ্যে। ভোর সকাল 8টায় আমরা পৌঁছালাম বান্দরবান বাস টার্মিনালে। বান্দরবান বাস টার্মিনাল থেকে দেবতাখুমের দূরত্ব মাত্র 28 কিলোমিটার ও রুয়াংছড়ির দূরত্ব 20 কিলোমিটার। আর আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বান্দরবান ট্যুর দিবেন, তাহলে আপনাকে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের আনুমানিক 10টা ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। দেবতাখুমে যদিও 2টা ফটোকপি লাগে, বাকিগুলো অন্য চেকপোস্টে লাগবে, কারণ আমি চাই না আমাদের মতন আপনাদের সময় নষ্ট হোক। কচপতলি বাজারে গিয়ে সবার প্রথমে আমরা একজন ট্যুর গাইড নিয়ে নিলাম। ট্যুর গাইড এর ফি হচ্ছে 1000 টাকা। বেলা বা নৌকা বাসানোর ফি হচ্ছে জনপ্রতি 200 টাকা। সবার প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র 2টা ফটোকপি লাগবে। দেন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার পুরো বায়োডাটা দিতে হবে। দেন ট্যুর গাইড সহ পুলিশের কাছে গিয়ে ফিল আপ করা ফর্মটা ও জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হবে। এখানে আসার পর আপনার এখানে একটা সরু একটা নদী পড়বে, এটা পার হয়ে ওই পার যেতে হবে। আমি হচ্ছে যে শু পরে আসছিলাম, তার জন্য এখান থেকে 200 টাকা দিয়ে একটু জুতা কিনে নিছি, যাতে এদিক দিয়ে হাঁটতে একটু সুবিধা হয় আর কি। আমি এখন এই যে পানির মাঝখানটা, পানিটা খুব ঠান্ডা, পানিটা খুবই ঠান্ডা, এদিক দিয়ে পানিটা যাচ্ছে। আর আমাদের টিম মেম্বার হচ্ছে যে সামনে যাইতেছে। তো হাঁটতে হাঁটতে শরীর কাঁপতাছে, পায়ে অনেকটা দূরে, আর পাহাড় পায়া কতক্ষণ আর হাঁটা যায়। হাঁটতে হাঁটতে খুব পাও কাঁপতাছে, শরীর কাঁপতাছে, খিদা লাগে গেছে। আপনি চাইলে দুপুরের খাবারটা কচপতলি বাজারে অর্ডার দিয়ে যেতে পারেন, কারণ এই পাহাড়ি রাস্তা ও ঝর্ণা বেয়ে আপনার খিদা লাগতেই পারে। এইবার আসুন বান্দরবান ট্যুর কত টাকা খরচ হলো। কসবা থেকে 1200 টাকা তেল নিয়ে নিলাম। এই তেলে বান্দরবান দেবতাখুম যাওয়া আসা, বান্দরবান শহরে ঘোরা সবকিছু হয়ে যাবে। তারপর সকালের নাস্তা 50 টাকা, দুপুরের খাবার 200 টাকা ও রাতের খাবারও ধরলাম 200 টাকা। আমরা রুম নিয়েছিলাম 3 বেডের, আর লোক ছিল 8 জন। ভাড়া পড়ছে জনপ্রতি 300 টাকা করে ও বেলা বাসানো 200 টাকা জনপ্রতি। তাহলে আমাদের টোটাল খরচ হয়েছে তেল 600 টাকা, রুম ভাড়া হচ্ছে 300 টাকা, খাওয়া দাওয়া হচ্ছে 500 টাকা, আর ট্যুর গাইড ফি ধরলাম 100 টাকা। আপনি আরো এক্সট্রা টাকা নিয়ে নিতে পারেন, কারণ বিপদের কথা বলা যায় না। যাওয়া যাক। এই হচ্ছে এই যে বাঁশ দিয়ে রাখছে, আর এখানে হচ্ছে কাদা মাটি। না, আমরা হচ্ছে এটাতেই যাবো মেবি। হ্যাঁ, এটাতে যাবো। তো আজকের আমাদের গাইড হচ্ছে আনাম ভাই। ভাই খুব হেল্প করছে আমাদের কাছে। এটা যাবো ভাই।
তো আমাদের হচ্ছে যে এই বোট করে ওই পার যেতে হবে, আর আমরা অলরেডি চলে আসছি। আমাদের আরো একটা পার হইতে হবে, তারপর মেইন পয়েন্টে যাবো, ওখান থেকে আরো দুই ধাপ। আরো 2টা পার। আমাদের আরো 2টা পয়েন্ট পার হতে হবে, তারপর আমরা হচ্ছে যে মেন পয়েন্টে যাব। আর ওই পার থেকে বোট দিয়ে এই পারে আসছি, আর সামনের দিকে আগাইতেছি। আমরা যখন দেওয়াথগম গিয়েছিলাম তখন পানি নষ্ট ছিল, পানির কালার সুন্দর ছিল না, ওইখানে পানিও কম ছিল, বাঁশের বেলাগুলো ছিল না। আমাদের একটা আশা ছিল যে আমরা নিজ হাতে বাঁশের বেলা বাসাবো, বাট ওই সুযোগটা আর হয় নাই, নৌকা দিয়ে ঘুরে আসতে হয়েছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। শুধু একটা জিনিস মিস করছিলাম যে বাঁশের বেলা বাসাইতে পারি নাই, তা এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। তারপর আমরা ঝর্ণাতে চলে আসি। তো আমরা হচ্ছে যে 3টা পার হয়ে দেবতাকুমার ওই জায়গাটা গেছিলাম, যে জায়গাটা হচ্ছে জনপ্রিয় ভাইরাল। তো এখানে গিয়ে আসলাম, আর এখন আমাদের নৌকা আসছে, এই যে আবার চলে যেতেছে। তো আমরা হচ্ছে যে ওইদিকে পাথরগুলা আর মাঝখানে নৌকা দিয়ে ঘুরে আসলাম, আর ওইখান থেকে এখন আসলাম এখানে যে ঝর্ণা দেখ, আর ঝর্ণাতে গোসল করতে। ওই যে দেখা যাচ্ছে, আমরা এখন ওইখানে যাব, আর ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে ওই পাহাড়ের চূড়ায় ঘুরে আমরা আসলাম ঝর্ণা দেখতে। ঝর্ণায় গিয়ে ঝর্ণার পানির ছোঁয়া সব ক্লান্তি দূর হয়ে গেল। ঝর্ণাতে গোসল করবো। হ্যাঁ, ভালো লাগছে। তো সব ক্লান্তি শেষ হচ্ছে আমাদের। এখানে ঝর্ণাতে গোসল করে আমাদের পুরনো এনার্জি আবার ফিরে পাইছি। আবার সেই এনার্জির সাথে আমরা হচ্ছে যে আবার রুমে চলে যাব। নামতে নামে গেছি খুব ইজিলি, এখন উপরে ওঠার সময় খুব কষ্ট হয়ে যাচ্ছে। ভাই আধা ঘন্টা ধরে উঠতেছি, এরকম মনে হইতেছে। আল্লাহ। তো ভালো থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।